প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, রমজান মাস প্রায় চলে এসেছে, আর বেশি দিন বাকি নাই। মাহে রমাদান চলে আসতেছে। এই মাহে রমাদান আসার আগে আজকে 5টি ভয়ঙ্কর পাপ আজকেই বয়ানটা শুনে ছেড়ে দিবেন। আর এই পাপগুলো যদি না ছাড়েন তাহলে আপনি ঈমানহারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি খাঁটি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, এই পাপগুলো যদি করেন রমজান মাসে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। রমজান মাসে আপনার দোয়া কবুল হবে না, রোজা কবুল হবে না, নামাজ কবুল হবে না, কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এবং আপনি লাইলাতুল কদরেও ইবাদত বন্দেগী করলে কোনো কাজে আসবে না। এবং এই 5টি কাজ যদি না ছাড়েন তাহলে মনে রাখবেন আপনি সারা জীবন যত নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী করেছেন সব কিছু বরবাদ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, একটু ধৈর্য সহকারে আপনারা বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। এবং আজকে আপনারা দেখবেন এই 5টি পাপ করেছেন কিনা। যদি এই 5টি পাপের কোনো একটি পাপ করে থাকেন তাহলে বয়ানের শেষে আমি আপনাদেরকে তওবা করায় দিব। আপনারা আমার সঙ্গে তওবা করে নেবেন এবং তওবার শ্রেষ্ঠ এই দোয়াটি একবার পড়ে নেবেন আমার সঙ্গে। তাহলে আল্লাহ আপনাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ রমজানে আপনাদের ইবাদত বন্দেগী কবুল করে নিয়ে মাহে রমাদানে আল্লাহ আপনাকে রহমত দান করবে। আল্লাহ আপনার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করবে এবং আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ বয়ানটা শুনবেন। অনেকে কত মূল্যবান সময় হেলায় খেলায় নষ্ট করেছেন, অযথা গল্প গুজব, আড্ডাচারিতায়, নাটক দেখে, সিনেমা দেখে। কিন্তু আজকের এই বয়ানটা শুনবেন এবং আজকে দেখবেন এই 5টি ভয়ঙ্কর পাপের কোনো একটি পাপ আপনি করেছেন কিনা। যদি করে থাকেন অবশ্যই আমার সঙ্গে তওবা করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে মাহে রমাদান আসতেছে আর মাত্র কয়েকদিন বাকি। এই মাহে রমাদানের কেমন গুরুত্ব, কেমন ফজিলত। এই রমজান মাসেই আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। এই রমজান মাসে এমন একটা রাত রয়েছে যেই রাতের নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর একটা রাত্রিতে যদি কেউ ইবাদত বন্দেগী করে তাহলে আমার আল্লাহ তাকে 1000 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হবে এর চেয়েও বেশি সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, আমাদের নবী বলেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আমাদের নবী বলেন, যখন রমজান মাস শুরু হয় আমার আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে আমার আল্লাহ শিকল বন্দী করে দেন। এমনি ভাবে আমার নবী বলেন, ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা, এই রমজান মাসে আল্লাহ রহমতের দরজা খুলে দেন। অর্থাৎ এই রমজান মাসে আমাদের নবী বলেন, রমজান মাসে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, যাতে করে আমরা বান্দা বান্দি যারা আছি আমরা যেন জাহান্নামে না গিয়ে রমজান মাসে ইবাদত বন্দেগী করে জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ। এই পবিত্র মাহে রমাদান আসতেছে,
এই জন্য আমাদের অবশ্যই এই 5টি ভয়ঙ্কর পাপ ছাড়তে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে রমজান মাস প্রসঙ্গে আমাদের নবী বলেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, ওয়ামান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমাদের নবী বলেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ তার জীবনের যৌবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস হলো গুনাহ মাফের মাস, রমজান মাস হলো রহমতের মাস, রমজান মাস হলো মাগফিরাতের মাস, গুনাহ মাফ করাইবার মাস, রমজান মাস হলো নাজাতের মাস, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়ার মাস। এই জন্য মনে রাখবেন, যদি এই 5টি পাপ আমি আপনি না ছাড়তে পারি, তাহলে আমার আপনার ধ্বংস হতে হবে। এই রমজান মাসে আমি আপনি ইবাদত বন্দেগী যা কিছু করি না কেন, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এবং এই পাপগুলো যদি করেন আর যদি আপনি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন, তাহলে ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। এই জন্য আজকের এই বয়ানটা শুনে এই 5টি পাপের কোনো একটি পাপ যদি করে থাকেন, তাহলে শেষে আপনাদেরকে তওবার দোয়া পড়াইয়া দিব। আমার সঙ্গে তওবা করে নিবেন এবং তওবার শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিবেন, তাহলে আল্লাহ আপনাদেরকে মাফ করবে। এবং এই রমজানটা ইবাদত বন্দেগী করলে আপনি লাভবান হতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই 5টি পাপের মধ্যে, ভয়ঙ্কর পাপের মধ্যে 1 নাম্বার হলো যারা সুদ খান। আজকে আপনারা সুদটা ছেড়ে দিবেন। আমি বলি, ভাই আপনি সুদ খান না, প্রয়োজনে কুত্তার গুয়ার শুয়োরের গু তেলদা বাইজা খান, এরপরেও সুদ খান না। কুত্তার গুয়ার শুয়োরের গু খাইলে যে গুনাহ হবে, সুদ খাইলে এর চেয়ে অনেক 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 বড় গুনাহ হবে। কারণ মনে রাখবেন, সুদ খাওয়া মানে সুদ খাওয়া নয়, সুদ খাওয়া মানে আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। কেউ যদি আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তার ঈমান কি আছে না গেছে? তার ঈমান চলে গেছে। আচ্ছা আপনারাই বলেন, আপনারা কেউ আসেননি আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন? যদি আপনাদেরকে বলা হয় 1 কোটি টাকা দেওয়া হবে, আপনারা আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, কেউ করতে রাজি হবে? রাজি হবে না। কিন্তু মনে রাখবেন, যারা সুদ খাইতেছে তারা আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে। এমনি ভাবে সুদ খাওয়া মানে সুদ খাওয়া নয়, খাওয়া মানে আপন মায়ের সঙ্গে জেনা করা, আকাম করা, কুকাম করা। এটা আমি বানিয়ে বলছি না, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু। আমাদের নবী বলেন, সুদের 70 ধরনের গুনাহ আছে। এর মধ্যে সুদের সবচেয়ে ছোট্ট গুনাহটা হলো আপন মায়ের সঙ্গে জেনা করা, আকাম করা, কুকাম করা। এটা হলো সুদের সবচেয়ে ছোট্ট গুনাহ, আপন মায়ের সঙ্গে জেনা করা। তাহলে একটু চিন্তা করে দেখেন, সুদের সবচেয়ে বড় গুনাহটা কি হতে পারে? এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা সুদ খাবেন না। আচ্ছা এখন যদি কাউকে বলা হয় আপনাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে, আপনি আপনার মায়ের সঙ্গে জেনা করেন, কেউ করবেন? কেউ করবে না। কিন্তু যারা সুদ খায় তারা তাদের মায়ের সঙ্গে জেনাই লিপ্ত আছে, জেনা করতেছে, নবীর কথা অনুযায়ী, নবীর হাদিস। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, যদি সুদ খেয়ে থাকেন, সুদি কারবারেতে জড়িত থাকেন, আজকে আপনারা সুদটা ছেড়ে দিবেন এবং বয়ানের শেষে আমার সঙ্গে তওবাটা করে নিবেন এবং তওবার দোয়াটা পড়ে নিবেন, তাহলে আল্লাহ আপনাদেরকে সুদের গুনাহটাও মাফ করে দিবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে 2 নাম্বার যেই ভয়ঙ্কর পাপ
আপনারা আজকে থেকেই ছেড়ে দিতে হবে। রমজান আসার আগে আগেই ছেড়ে দিবেন। রমজানেও করবেন না, রমজানের আগে পরেও গুনাহটা করবেন না। এটা হলো গীবত করবেন না। কারণ মনে রাখবেন, গীবত করা মানে গীবত করা নয়। গীবত করা মানে আপন মৃত ভাইয়ের গোশতগুলো চাবায়া চাবায়া কামড়ায়া কামড়ায়া খাওয়া। এটা আমি বানিয়ে বলছি না, আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিসকে হারাম ঘোষণা করেছেন। এর মধ্যে 3 নাম্বার আল্লাহ যে জিনিসটাকে হারাম ঘোষণা করেছেন, আমার আল্লাহ বললেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিতুমু। আল্লাহ বলেন, হে মুমিনেরা, তোমরা একে অপরের গীবত করিও না। তোমরা কি তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো নাকি? অর্থাৎ অবশ্যই অপছন্দ করো। অর্থাৎ আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, মনে রাখবা মুমিনেরা, গীবত করা মানে গীবত করা নয়। গীবত করা মানে মৃত মায়ের গোশতগুলো চাবায়া চাবায়া কামড়ায়া কামড়ায়া খাওয়া। নাউজুবিল্লাহ। এমনি ভাবে আমাদের নবী বলেন, এ আমার উম্মতেরা, তোমরা গীবত থেকে বিরত থাকবা, গীবত থেকে বেঁচে থাকবা। কারণ গীবতের 3 ধরনের ক্ষতি রয়েছে। গীবতের 1 নাম্বার ক্ষতি হলো, গীবতকারীর কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি গীবত করেছেন, নামাজ পড়েছেন, আপনার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি গীবত করেছেন, রোজা রেখেছেন, আপনার এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি গীবত করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, আপনার এই কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। অর্থাৎ গীবত করেই যত নেক আমল করেন না কেন, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। গীবতের 2 নাম্বার ক্ষতি হলো, গীবতকারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। গীবতের 3 নাম্বার ক্ষতি হলো, গীবতকারীর আমলনামায় গুনাহ বাড়তে থাকে, পাপ বৃদ্ধি হতে থাকে। 4 নাম্বার ক্ষতি হলো, আপনি যার গীবত করেছেন, আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী যত আছে সব কিছু আপনি যার গীবত করেছেন তার আমলনামায় চলে যাবে। আর যার গীবত করেছেন তার আমলনামায় যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলো আপনার আমলনামায় চলে আসবে। এই জন্য মনে রাখবেন, আপনারা রমজানে কষ্ট করে রোজা রাখবেন, রমজানে কষ্ট করে নামাজ পড়বেন, ইবাদত বন্দেগী করবেন, আর গীবত করবেন, তাহলে রমজানের এই নামাজ রোজা ইবাদত বন্দেগী যাদের গীবত করতেছেন তাদের আমলনামায় চলে যাইতেছে। এই জন্য মনে রাখবেন, আজকে গীবত তো সকলে করে, কে না করে, সকলে আমরা গীবত করি। এই জন্য আমি যে নিয়মে তওবাটা বলে দিব, আমার সঙ্গে বয়ানের শেষে তওবাটা করবেন। তওবার সহজ ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি একবার আমার সঙ্গে পড়ে নেবেন, তাহলে আল্লাহ গীবতের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন 3 নাম্বার যেই গুনাহটা আপনারা করবেন না, এটা হলো শিরিক কুফর করবেন না। আজকে অনেক সময় আমরা জানি না কোন কথার মাধ্যমে শিরিক হয়, কোন কাজের মাধ্যমে কুফর হয়। আমাদের অজান্তে আমরা নিজেরা বুঝিও না শিরিক কুফর করে ফেলেছি, কথা বা কাজে আমরা নিজেরা বুঝতেও পারি নাই। এই জন্য মনে রাখবেন, শিরিক কুফরে তো ভয়ঙ্কর গুনাহ। আমার আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো শিরিক। এমনি ভাবে শিরিক কুফর করলে আপনার আজ পিছনে যত ইবাদত বন্দেগী আছে, সারা জীবনের ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। শিরিক কুফরি করা অবস্থায় যদি কেউ মারা যায়, তওবা ছাড়া, খাঁটি তওবা ছাড়া, ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করতে হবে। এই জন্য সাবধান, শিরিক কুফর করা যাবে না। এই জন্য বয়ানের শেষে আমার সঙ্গে তওবাটি করে নিবেন। আমি যেভাবে যে নিয়মে তওবা করব, আপনারা আমার সঙ্গে তওবাটি করে নিবেন। এমনি ভাবে
4 নাম্বার যেই ভয়ঙ্কর পাপ আপনাদের ছাড়তে হবে এটা হলো জেনা করা যাবে না, পরকীয়া করা যাবে না। কারণ জেনা এত একটা ভয়ঙ্কর গুনাহ। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা জেনা করবা তো পরের কথা, জেনার দ্বারে কাছেও যেও না। এই জন্য মনে রাখবেন জেনা, পরকীয়া, এই ভয়ঙ্কর ক্যান্সার জাতীয় জিনিসগুলো যে পরিবার সংসারে ঢুকে ওই পরিবার সংসারটা ধ্বংস হয়ে যায়। অনেক ঘটনা এমন শোনা যায়, অনেক মা তার সন্তানকে গলা টিপে টিপে হত্যা করেছে পরকীয়ার কারণে, জেনার কারণে। অনেক বাবা তার সন্তানকে বিষ পানে গলা টিপে হত্যা করেছে পরকীয়ার কারণে, জেনার কারণে। এই জন্য সাবধান, এই পরকীয়া জেনা করা যাবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে 5 নাম্বারে যেই গুনাহ করা যাবে না এটা হলো বান্দার হক নষ্ট করা যাবে না। যদি বান্দার হক নষ্ট করে থাকেন আজকেই আপনারা বান্দার হক আর নষ্ট করবেন না, ওইগুলো ফেরত দিবেন, নতুবা ক্ষতিপূরণ দিবেন, নতুবা কোনোভাবে মাফ নিবেন। কিভাবে মাফ নিবেন এটাও আমি আপনাদেরকে বলবো, তওবার সময় বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, বান্দার হকের মধ্যে অনেক ধরনের হক আছে। এর মধ্যে মা বাবার হক, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করা, মা বাবার খেদমত করা, সাধ্য অনুযায়ী মা বাবার ভরণ পোষণ দেওয়া। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই বান্দার হক নষ্ট করলে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যদি কখনো বান্দার হক নষ্ট করে থাকেন আমি যেভাবে তওবা করাই দিব আমার সঙ্গে তওবা করবেন, তওবার দোয়াটাও পড়বেন, তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন তওবাটা আপনারা কিভাবে করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন তওবা করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা এখনই আমার সঙ্গে 3টি কথা আল্লাহকে বলবেন। যখনই তওবা করবেন এই 3টা কথা আল্লাহকে প্রথমে বলবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা আল্লাহকে বলার পরেই আপনারা তওবা ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে পড়বেন। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তবে মনে রাখবেন এই 3টা কথা বলে এই তওবা ইস্তেগফারের দোয়া পড়েছেন ঠিক আছে, কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করে থাকেন, আপনি যদি গীবত করে থাকেন, বান্দার হক নষ্ট করে থাকেন, তাহলে ওই বান্দা থেকে মাফ নিতে হবে। এখন মাপটা কিভাবে নেবেন? মনে করেন যদি কারো জিনিস নষ্ট করে থাকেন তার জিনিস ফেরত দিবেন, নতুবা ক্ষতিপূরণ দিবেন। আর যদি তা না পারেন, তা আপনার দেওয়ার সামর্থ্য নাই, তাহলে আপনি ওই লোককে গিয়ে বলবেন ভাই রমজান মাস আসতেছে, লাইলাতুল কদর আসতেছে, এই রমজান মাসে আমি আপনাকে রমজান মাসে আগে আগে সব ধরনের গুনাহ মাফ করে দিলাম, অনেক কিছু হয়েছে, আপনিও আমাকে সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আপনার সাথে ভুলভ্রান্তি থাকতে পারে, সব কিছু আপনি মাফ করে দেন, আমিও মাফ। এইভাবে করে করে মাফ নেবেন। তবে কারো হক যদি নষ্ট করে থাকেন দেওয়ার সামর্থ্য থাকলে দিয়ে দিবেন, নতুবা ক্ষতিপূরণ দিবেন সামর্থ্য থাকে। আর যদি তা নাই থাকে তাহলে মাফ নিয়ে নেবেন। এভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যদি আপনি বান্দার হক নষ্ট করেন আর এই মাফটা না নিয়ে তওবা করেন, ওই তওবা কবুল হবে না, আল্লাহ আপনাকে ওই গুনাহ মাফ করবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই 5টি কাজ, এই 5টি ভয়ঙ্কর পাপ রমজান আসার আগে আগেই ছেড়ে দিবেন। আর জীবনে যারা এই 5টি পাপের কোনো একটি পাপ করেছেন, আপনারা যে নিয়মে তওবাটা করাই দিলাম ওই নিয়মে তওবাটা করে নিবেন, নতুবা এই রমজান মাসেই আপনি ধ্বংস হবেন। রমজান মাসের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। লাইলাতুল কদরের ইবাদত বন্দেগীও আল্লাহর দরবারে কবুল হবে না।
আপনার জীবনের যৌবনের যত ধরনের ইবাদত বন্দেগী আছে সব কিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য আজকে বয়ানটি শুনে আপনি এই 5টি পাপ যদি করে থাকেন বা কোনো একটি করে থাকেন, তাহলে যেভাবে যে নিয়মে তওবার কথা বলে দিলাম ওইভাবে ওই নিয়মে তওবাটি করে নিন।